গাজওয়াতুল হিন্দ। শাহ নেয়ামাতুল্লাহ রহমাতুল্লাহি আলাইহের কাসিদায় বলা ভয়ঙ্কর কিছু তথ্য ও এর বাস্তবতা বর্তমানে সচেতন যে কোনো মুসলিম মাত্রই শাহ নেয়ামাতুল্লাহ রহমাতুল্লাহি আলাইহের কাসিদার কথা শুনে থাকবেন। এ কাসিদার বাণীগুলো ওহী নয়, ঠিক, তবে একজন আল্লাহওয়ালা ব্যক্তির ইলহাম হিসেবে তা শোনা এবং এ থেকে একটা ধারণা নেওয়াতে দোষের কিছু নেই, বিশেষত যখন তার ইলহামি বলা কথাগুলো এ পর্যন্ত পুরোপুরি বাস্তবের সাথে মিলে গেছে। তার দেওয়া ভবিষ্যৎবাণী অনুসারে প্রথম বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ, দুই যুদ্ধের মধ্যকার ব্যবধান, নাৎসি বাহিনী, মিত্রবাহিনী, যুদ্ধের ফলাফল, আণবিক বোমা নিক্ষেপসহ সব কিছুই হুবহু মিলে গেছে। এ থেকেই আন্দাজ করা যায় যে তার কাসিদায় বলা কথাগুলো ফেলে দেওয়ার মতো নয়, বরং বাস্তবতার সাথে পুরোই মিলে যাচ্ছে। আজ আমি আপনাদের সামনে তার রচিত কবিতার কিয়দাংশ সামান্য ব্যাখ্যা সহকারে উল্লেখ করছি। হয়তো এ থেকে অনেক ভাই উপকৃত হবেন ইনশাআল্লাহ। উল্লেখ্য যে কবিতায় থাকা কয়েকটি বিষয় আমাদের অন্তরে বেশ ভীতির সৃষ্টি করেছে, কেননা ইতিমধ্যেই কয়েকটি বিষয় অলরেডি হুবহু মিলে গেছে দেখা যাচ্ছে। যেমন ৪০ নম্বর পংক্তিতে এসেছে, মুসলিম নেতা অথচ বন্ধু কাফেরের তলে তলে, মদদ করিবে ওরিকে সে এক পাপ চুক্তির ছলে। এরপর ৪১ নম্বর পংক্তিতে এসেছে, প্রথম অক্ষরে থাকিবে শিনের অবস্থান, শেষের অক্ষরে থাকিবে নুন ও বিরাজমান। এখানে স্পষ্ট করা হয়েছে যে মুসলিম নামধারী নেতা হিন্দুদের সাথে গোপন চুক্তি করবে, আর তার নাম হবে প্রথম অক্ষর আরবি শিন, যা বাংলায় শ, এবং শেষের অক্ষর নুন, যা বাংলায় ন। এবার শেখ হাসিনা নামটি এবং ভারতের সাথে তার কার্যক্রম মিলিয়ে দেখুন তো মেলে কিনা। এরপর ৪৩ নম্বর পংক্তিতে এসেছে, সৃষ্টি হইবে ভারতব্যাপিয়া প্রচণ্ড আলোড়ন, উসমান এসে নিবে জিহাদের বজ্র কঠিন পণ। এখানে বোঝা যায় উসমান নামে কেউ মুসলমানদের জিহাদে বায়াত করাবেন, আর স্বাভাবিকত তিনি এ অঞ্চলের আমির হবেন বোঝা যাচ্ছে। আশ্চর্যের বিষয়, আসুন এবার আমরা শাহ নেয়ামাতুল্লাহ রহমাতুল্লাহি আলাইহের কাসিদাগুলে পড়ে নিই। পশ্চাতে রেখে এই ভারতের অতীত কাহিনী যত, আগামী দিনের সংবাদ কিছু বলে যাই অবিরত। ব্যাখ্যা: ভারত সমান ভারতীয় উপমহাদেশ। এখানে ভারত, পাকিস্তান, বাংলাদেশ, শ্রীলঙ্কা, নেপাল, ভুটান উদ্দেশ্য। ২. দ্বিতীয় দাওরে হুকুমত হবে তুর্কি মুঘলদের, কিন্তু শাসন হইবে তাদের অবিচার জুলুমের। ব্যাখ্যা: দ্বিতীয় দাওর সমান ভারতীয় উপমহাদেশে মুসলিম শাসনের দ্বিতীয় অধ্যায়। শাহাবুদ্দিন মুহাম্মদ ঘুরি রহমাতুল্লাহি আলাইহের আমল ১১৭৫ সাল থেকে সুলতান ইব্রাহিম লোদির শাসনকাল ১৫২৬ সাল পর্যন্ত প্রথম দাওর, আর মোগল সম্রাট বাবরের শাসনকাল ১৫২৬ সাল থেকে ভারতে মুসলিম শাসনের দ্বিতীয় দাওর শুরু হয়। ৩. ভোগে ও বিলাসে আমোদে প্রমোদে মত্ত থাকিবে তারা, হারিয়ে ফেলিবে স্বকীয় মহিমা তুর্কি স্বভাবধারা। ব্যাখ্যা: মোগল শাসকদের অনেকেই আল্লাহওয়ালা ছিলেন, তবে কেউ কেউ প্রকৃত ইসলামী আইন কানুন ও শরীয়তের আমল থেকে দূরে সরে গিয়েছিলেন। ৪. তাদের হারায় ভিনদেশী হবে শাসন দণ্ডধারী, জাকিয়া বসিবে নিজ নামে তারা মুদ্রা করিবে জারি। ব্যাখ্যা: ভিনদেশী সমান ইস্ট ইন্ডিয়া কোম্পানি ইংরেজদের বোঝানো হয়েছে। ৫. এরপর হবে রাশিয়া জাপানে ঘুরতর এক